আসসালামু আলাইকুম। এনএসটেক 24 চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের যুগে বা 2023 সালের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমরা যখন মোবাইল অথবা ল্যাপটপ বাজারে কিনতে যাই বা পুরনো কারো কাছ থেকে কিনতে যাই বন্ধু বান্ধব, সবচেয়ে প্রথম বিষয় হচ্ছে আমার ব্যাকআপ কেমন থাকে, তারপর হচ্ছে হ্যাং বেশি হয় কিনা, এই সমস্ত কৌতূহলগুলো আমাদের থেকে যায়। তবে অবশ্যই মোবাইল ফোন এবং ল্যাপটপের প্রয়োজন আপনাকে পাওয়ার স্ট্যাটাস বা পাওয়ার পারফরমেন্স সেটা তো অবশ্যই বেশি থাকতে হবে, কারণ এটাই হচ্ছে ডিভাইসের প্রাণ। সো পুরাতন ল্যাপটপ কেনার জন্য আপনাকে সর্বপ্রথম 3টা বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। প্রথম হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, দ্বিতীয় হচ্ছে তার হার্ড ডিস্ক অথবা এসএসডি হেলদি কতটুকু আছে, তৃতীয়ত হচ্ছে আপনার মাদারবোর্ডের ম্যানুফ্যাকচারটা কতটুকু পারফরমেন্সপূর্ণ আছে বা আপনি আরও কতদিন ইউজ করতে পারবেন। এখানে আপনাকে ওই ডিভাইসটার বিল্ডিং সময় থেকে কতদিন পর্যন্ত চলছে সে বিষয়টা জানতে হবে। ফার্স্ট অফ অল আপনি চেক করে নেবেন আপনার ব্যাটারি পারফরমেন্স। সো উইন্ডোজটা অন করেই আপনি ব্যাটারি পারফরমেন্সটা দেখে নেবেন যে প্রতিদিন সে কেমন ইউজ করতেছে। যখন আপনি পারফরমেন্স দেখবেন তখন সেটা দেখুন রাত 2টা থেকে 8টা পর্যন্ত কিন্তু 50% পারফরমেন্সের ছিল, তারপর হাই। এই ক্যালকুলেশনটা হিসাব করে আপনাকে ব্যাটারির পারফরমেন্সটা বের করতে হবে। আর ব্যাটারির পারফরমেন্সটা মূলত ডিপেন্ড করে আপনি কি ধরনের ইউজার, আপনি কি গ্রাফিক্সের কাজ করেন, কারণ গ্রাফিক্সের কাজ করে সবচেয়ে বেশি ব্যাটারি ব্যবহৃত হয়, ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় খুব দ্রুত, এবং গ্রাফিক্স ডিজাইনারের বা এডিটিংয়ের কাজগুলো করলে, কনফিগার লেভেলের কাজগুলো করলে আপনার ব্যাটারিগুলো খুব দ্রুত তার সাথে চার্জ শেষ হয়ে যায়। সো এটা আপনি কোন ধরনের ইউজার সেটার উপর ডিপেন্ড করতেছে আপনার ব্যাটারি চার্জ কেমন থাকে। সেকেন্ড অপশন হচ্ছে আপনি আপনার হার্ড ডিস্ক চেক করে নেবেন, অথবা এসএসডি হলে এসএসডির হেলথটা চেক করে নেবেন। ডিসপিসিতে রাইট ক্লিক করে দেন চলে যাবেন প্রপার্টিস, ম্যানেজ, এখানে আপনি আসবেন ডিস্ক ম্যানেজমেন্ট। ডিস্ক ম্যানেজমেন্টে আসার পর আপনি দেখবেন এখানে প্রত্যেকটা পার্টিশনে ভাগ করা আছে। টোটাল ভলিউম সি, দ্য পার্টিশন 1, পার্টিশন 4 অ্যান্ড নিউ ভলিউম ডি। আমি কিন্তু পার্টিশন 1 এবং পার্টিশন 4কে খুঁজে পাচ্ছি না, কারণ সেটা সিস্টেমের জন্য বাগ হয়ে যাচ্ছে। একটা 100 MB হেলদি ইএফআই সিস্টেম পার্টিশন, যেটা আমার উইন্ডোজ অন হওয়ার জন্য লাগতেছে। ইএফআই এর একটা অপশন আছে, সেটা আমরা অন্য আরেকটা কনফিগারেশনে গিয়ে দেখে নেব। সি ড্রাইভে, যেটাতে আমার উইন্ডোজ দেওয়া আছে, হেলদি বুট, পেজ ফাইল সব কিছু, এবং এখানে সমস্ত ডিটেলস আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি এদিকে তাকালে বুঝতে পারবেন ভলিউম, লেআউট, টাইপ, ফাইল সিস্টেম, স্ট্যাটাস, ক্যাপাসিটি, ফ্রি স্পেস এবং কত পার্সেন্ট ফ্রি আছে সেটা স্ট্যাটাস এখানে দেখাচ্ছে। তো এখানে যদি অবাঞ্ছিত ছোট ছোট পার্টিশন থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে এই হার্ড ডিস্কটার মেয়াদকাল অনেক দিন হয়ে গেছে, আপনার এটা চলবে না। কারণ এখানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দেখবেন 10 MB, 5 MB, 100 MB, 500 MB এরকম বাগ হয়ে যাবে। তখন আপনাকে বুঝতে হবে যে এই হার্ড ডিস্কটা অনেকবার ব্যবহার করেছে, অনেক পার্টিশন দিয়েছে, যার কারণে এই হার্ড ডিস্ক অথবা এসএসডির হেলদিটা কমে গেছে। আপনার অবশ্যই ফাইল সিস্টেম NTFS দ্য গুড নিউ টেকনোলজি ফাইল সিস্টেম, আর কোন পার্টিশনে কোথায় কি আছে সেটা আপনি এখানেই দেখতে পাবেন। সো হার্ড ডিস্ক আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে মাদারবোর্ড অপারেশনাল সিস্টেম, অথবা বিল্ডিংটা কতদিন যাবত চলতেছে। আপনি চলে যাবেন উইন্ডোজ বাটন আর এবং লিখবেন msinfo32.exe, এই কমান্ডে এন্টার প্রেস করবেন। এখানে আসার পর চলে আসবেন আপনি সিস্টেম ইনফরমেশন। এই সিস্টেম ইনফরমেশনে দেখবেন সবচাইতে গুরুত্বপূর্ণ যেখানে হচ্ছে আমার ল্যাপটপটা কতদিন চলছে বা কতটা হাত বদল হয়েছে সেটা দেখার জন্য বায়োস ভার্সন ডেট। এই ডেট অপরিবর্তনশীল, এটা ল্যাপটপের থেকে শুরু করে দিয়ে যখনই ল্যাপটপটা অন করে বায়োস ডেটটা দেওয়া হয়, বায়োসটা অ্যাক্টিভ করা হয়, তখন থেকেই এর ডেটকাল শুরু হয়। তো এখানে দেখুন
সেপ্টেম্বরের 15 তারিখ 2022 সালে এই বিল্ডের মাদারবোর্ডে প্রথম উইন্ডোজ সেট আপ করা হয় এবং বায়োস সেট আপটা দেওয়া হয়। আজকে হচ্ছে 27 জানুয়ারি 2023, এখনও কিন্তু 1 বছর পরিপূর্ণ হয়নি। তার মানে আমার ল্যাপটপের মেয়াদকাল মাত্র 6 মাসও হয়নি, 4 মাস। সো এইভাবে আপনি আপনার ল্যাপটপের হাত বদলটা দেখতে পারেন। যখন আমরা পুরাতন কারো কাছ থেকে ল্যাপটপ নিই তখন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা বিষয় হচ্ছে আমার ল্যাপটপটা কোন মোডে দেওয়া হয়। ইউইএফআই লিগাসি বুট অপশন থেকে ইউইএফআই ফাস্ট বুট কাজ করে এবং এটা এখন স্মার্ট, খুব দ্রুততার সাথে আপনার উইন্ডোজটা সেট আপ নিয়ে নেবে। এজন্য ইউইএফআই মোডটা সবচাইতে ভালো এবং আপডেট টেকনোলজির একটা। আগেও ছিল, কিন্তু আগে খুব এটার কম ব্যবহৃত হতো। সো এই 3টা বিষয়ের উপরে যদি আপনি আপনার ল্যাপটপকে পরিমাপ করেন তাহলে আশা করি আপনি আপনার পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে কোনো দিক থেকে আপনার ধোঁকা খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এটা ছিল একটা জাস্ট বেসিক কনসেপ্টের, আবার অনেক দামি একটা কনসেপ্ট আমি মনে করি, কারণ ল্যাপটপ কেনার জন্য সবচাইতে দ্বিধাদ্বন্দ্বতায় ভুগতে হয়। সো আমার এই 3টা টিপস যদি আপনি ফলো করেন আশা করি অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ল্যাপটপটি খুঁজে পাবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।